একদিন এই ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আজব একটা ফলকে খুঁজে পায়। তখন সে ফলটাকে টেস্ট করার জন্য যখনই অল্প একটু ফল খেলে তখনই সেই ফলটা তার অনেক ভালো লেগে যায়। যা দেখার পর তার বন্ধু বানর আর ভাল্লুক তার হাত থেকে সেই ফলটাকে চুরি করে খেয়ে ফেলে। যা খাওয়ার কারণে বানর আর ভাল্লুক স্বপ্নের দুনিয়াতে পৌঁছে যায়। সবশেষে তখন ছেলেটার হাতে শুধুমাত্র সেই ফলের বীজটাই রয়ে যায়। যা দেখার পরেই তারা তিনজনেই ভাবতে শুরু করে তারা এই বীজটাকে লাগিয়ে দিলে যখনই সেই বীজ থেকে গাছ বের হবে তখন তারা সবাই মিলে সেই গাছ থেকে পেট ভরে ফল খেতে পারবে। এই জন্য তারা যখনই সেই বীজটাকে টপের মধ্যে লাগিয়ে দেয় তখনই সেই বীজ থেকে ছোট্ট একটা চারা বের হয়ে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি যখনই সেই গাছটাকে দেখতে আসে তখন সে দেখতে পায় সেই গাছটা জীবন্ত হয়ে গিয়েছে। যা দেখার পর সে বুঝতে পারে তার গাছটা এখন ফল দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এই জন্য ছেলেটি অনেক খুশি হয়ে যখনই গাছটাকে পানি দেয় তখন সে দেখতে পায় সেই গাছের কাছে দুইটা ফল পড়ে আছে। তখন ছেলেটি অনেক খুশি হয়ে একটা ফলকে ভাল্লুককে খেতে দিয়ে আরেকটাকে নিজেই খেয়ে ফেলে। কিন্তু ছোট্ট বানরটা একটা ফলও খেতে না পেরে অনেক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর ছেলেটি আর ভাল্লুক সেখান থেকে চলে গেলে বানরটা দেখতে পায় সেই গাছটা একটা মুরগিকে খেয়ে ফেলে পটি করতে শুরু করে দিয়েছে। যা দেখার পর বানরটা বুঝতে পারে তারা যেগুলোকে এতক্ষণ ফল মনে করে খাচ্ছিল সেগুলো কোনো ফল নয়, সেগুলো আসলে এই গাছটার পটি।